হুগলি ইমামবাড়া সময়, বিশ্বাস আর ইতিহাসের এক জীবন্ত উদাহরণ। হুগলি নদীর ধারে দাঁড়িয়ে থাকা এই ইমারতটা শুধু একটা ধর্মীয় স্থাপনা নয়, এটা প্রায় ৩০০ বছরের ইতিহাস। ১৭১৭ সালে পারস্য বংশোদ্ভূত ব্যবসায়ী মোহাম্মদ আগা মহতার এখানে একটি সাধারণ বাড়ি তৈরি করেন, আর সেটি আল্লাহর উদ্দেশ্যে দান করেন। এই স্থানেই জন্ম নেয় নজরগাহ হোসেন। পরবর্তীতে এই সম্পত্তির দায়িত্ব পান বাংলার মহান দানবীর হাজী মোহাম্মদ মহসিন। ১৮০৬ সালে তিনি তার সমস্ত সম্পত্তির ওয়াকফ করে দেন ধর্মীয় আচার, গরিবদের সাহায্য এবং ইমামবাড়ার রক্ষণাবেক্ষণের জন্য। তার মৃত্যুর পরে দীর্ঘ প্রশাসনিক জটিলতার পর ১৮৪১ সালে বর্তমান হুগলির ইমামবাড়ার নির্মাণ শুরু হয়। প্রায় ২০ বছর পরে ১৮৬১ সালে এই বিশাল স্থাপত্য সম্পূর্ণ হয়। দুটি ১৫০ ফুট উঁচু মিনার আর মাঝখানে লন্ডনের তৈরি ঐতিহাসিক যান্ত্রিক ঘড়ি, যা আজও সময় জানায়। কিন্তু যান্ত্রিক ঘড়ির আগেও এখানে সময় জানার আরেকটি ব্যবস্থা ছিল। ইমামবাড়ার পাশে হুগলি নদীর ধারে রয়েছে একটি সানডাইল, অর্থাৎ সূর্যঘড়ি। এই সূর্যঘড়িটি তৈরি করা হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে ইমামবাড়ার তৎকালীন তত্ত্বাবধায়কদের উদ্যোগে। এর উদ্দেশ্য ছিল স্পষ্ট: সূর্যের অবস্থান দেখে নামাজের সঠিক সময় নির্ধারণ করা। নদীর ধারে বসানোর কারণও বাস্তব: খোলা আকাশ, কোনো বাধা ছাড়া সূর্যলোক আর নির্ভুল ছায়ার হিসাব। এই ইমামবাড়া শুধু ইট পাথরের নয়, এটা সময়, বিশ্বাস আর জ্ঞানের এক জীবন্ত দলিল। হুগলির এই ইতিহাস আজও নদীর ধারে দাঁড়িয়ে রয়েছে, শুধু নীরবে সময় গুনছে। নমস্কার।